সংসার জীবনটা এমনই, সেখানে দিনের শুরু হোক কিংবা দিনের শেষ, যদি একবার তুমি চলতে শুরু করো তাহলে কিন্তু সেখানে থামার আর কোনো শেষ নেই, যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার দুটো চোখের পাতা এক করছো ততক্ষণ ভাববে যে তোমার কাঁধের উপরে একটা সংসার আছে, আর সেই সংসারকে ভালোবেসে যত্নে আগলে রাখতে হবে তোমাকেই। তবে জানো তো, এরই মাঝে কারো কাছে তুমি নগণ্য হতে পারো, আবার কারো কাছে তুমি জঘন্যও হতে পারো, আবার কারো কাছে তার সবটুকুই তুমি। একটা কথা মনে রাখি সবসময়, যে কখনো যদি গাধার নাম ঘোড়া রাখা হয় তাহলে সেটা কিন্তু গাধাই থেকে যায়। কে তোমাকে কি বলছে, কে তোমার পরিপ্রেক্ষিতে কি কথা বলছে, সেই জাজমেন্টের মূল্য কিন্তু একটুও কমে যাবে না। কেননা ব্যবসা যারা করে, সেখানে যারা সবজির ব্যবসা করে তারা কিন্তু সবজিই চিনবে, তারা কিন্তু সোনা চিনবে না। বরং তুমি সেখানে ন্যাকা হও কিংবা বোকা, তুমি রাগী হও কিংবা অহংকারী, এটা আসলে কোনোটাই তুমি নও, তুমি তাদের কাছে সেরকমটাই হবে, তারা তোমাকে যেভাবে ডিজার্ভ করবে। তবে একটা জিনিস খেয়াল করে রাখবে, দিন শেষে তুমি কিন্তু সেই তুমিই থাকবে। একটু একটু ভালো, একটু একটু মন্দ, সবাই যদি সবটুকু ভালো করে দেখবে আর সবার কাছে যদি তুমি ভালো হবে, সেটা কিন্তু তুমি একদমই আশা রাখবে না। সারাদিন তুমি ওই যে কাদা ঘোড়ার মতো খেটে গেলেও দিন শেষে কিন্তু তোমার ভালোটা তোমাকেই দেখতে হবে, আর শেষ পর্যন্ত দেখবে সবাই ভালো আছে, শুধুমাত্র তুমি ছাড়া। সেই জন্য সংসারে যত হাজারটা কাজ থাকুক না কেন, তারই মাঝে নিজের জন্য কিন্তু কিছুটা সময় হলেও বরাদ্দ রাখতে হবে। অনেক কথা বলে ফেললাম সকাল থেকে, এখনও অবধি তোমাদেরকে শুরুটাই শুরু করলাম না। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো এই সিম্পল হাউসওয়াইফ জয়শ্রীর নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর এই যে এখন আমি চা বানাচ্ছি, এখন বাজে তোমার 8:10। তাহলে চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। আই হোপ যে আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। তোমাদের সঙ্গে যখন ব্লগটা শুরু করেছি তখন বাজে ওই 6:45 মতন, আর তারপরে যে বাদবাকি সংসারের কাজকর্ম সারতে সারতেই কিন্তু কখন যে এখন এই যে জামাকাপড় মেলতে এসেছি 9:30 বেজে গেছে। তো রবিবার বলে কিন্তু হাউসওয়াইফদের কোনো ছুটির দিন ধার্য করা নেই, আর হাউসওয়াইফদের কোনো রকম কোনো পারিশ্রমিকই নেই। হাউসওয়াইফরা কিন্তু বিনা পারিশ্রমে 24 ঘন্টা কাজ করে যায়, তবুও কিন্তু দিন শেষে তারা একটাই কথা শুনতে পায় সংসার মাঝে, সারাদিন তোমরা কি করো? এই যে প্রশ্নের উত্তর আজও পর্যন্ত আমার মা, কাকিমা, জেঠিমা, ঠাকুমা, দিদিমা যাকেই জিজ্ঞাসা করবে সে কিন্তু কখনোই দিতে পারবে না। ওই যে সারাদিন তোমরা কি করো? সত্যি কথা বলতে, যতই আমরা সারাদিন হাড় ভাঙা খাটুনি করি আর স্মার্ট ওয়ার্ক করি, যাই করি না কেন, আমাদের কিন্তু ওই একটা প্রশ্নের উত্তর সম্মুখীন সবাইকে হতে হয়, যে তোমরা সারাদিন সংসারে কি করো, কি এমন কাজ থাকে তোমাদের সংসারে রান্না খাওয়া ছাড়া? সত্যি এটাই হলো বাস্তব, মেয়েদের জীবনে রান্না খাওয়া ছাড়া হয়তো আর কোনো কাজ নেই। তবে যারা হাউসওয়াইফ তাদের কাছে এই রান্না খাওয়া করে সংসারটা চালানো যে কতটা দায়িত্বের, শুধুমাত্র তারাই বুঝবে। এদিকে সিঁড়িটা ঝাড় দিতে দিতে ঝাড় দেওয়া এখনও শেষ হয়নি, অর্ধেকটা ঝাড় দিয়েছি। আর এদিকে দেখো এই ফড়িংবাবু যে কিভাবে জ্বালাতন করছিল আর একটা ফড়িংবাবুর সাথে, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে এসে আমি এদিকে আবার প্রকৃতি প্রেমে পড়ে গেছি। এদিকে দেখো একটা লাঠি আমি ওখানে গুজে দিয়েছিলাম, আর সেখানেই কিন্তু ওই যে কুঞ্চিলতা গাছ ছোট্ট ছিল, সেটা তোমাদেরকে দেখিয়েছিলাম,
আর সেই ছোট্ট গাছটা আজ যেই একটা অবলম্বন পেয়েছে, সেই কিন্তু তাকে আঁকড়ে ধরে বেঁচে থাকতে চাইছে। আমাদের মেয়েদের জীবনটাও কিন্তু ঠিক তেমনই। এই সংসারটা হলো আমাদের কাছে অবলম্বন। আমরা কিন্তু এই সংসারটাকে আঁকড়ে ধরে বেঁচে থাকতে চাই। তবু এই যে কিছু মানুষের কথা আছে, সেইগুলোকে যখনই আমরা গায়ে লাগাই, তখনই কিন্তু আমাদের এই অবলম্বনটা নড়বড়ে হয়ে যায়। তখন কিন্তু আমরা তাদের কথা সহ্য করতে পারি না। আর ওই অবলম্বন যখন নড়বড়ে হয়ে যায়, তখনই কিন্তু আমাদের তিল তিল করে গড়ে তোলা এই সংসারটা ভাঙন ধরে যায়, ঠিক ওই গাছটার মতো। তো যাই হোক, হয়তো অনেক কথা বলে ফেলেছি। আর এরই মাঝে আমি চলে এসেছি নিচে। আর নিচে নেমে এসে সমস্ত রকম সবজি কেটে এদিকে বানাবো আজকে একটু চাউমিন। বাচ্চা দুটো অনেক দিন ধরে আবদার করে আছে যে মা একটু চাউমিন বানিয়ে দেবে। তো আমি বললাম, বাবু এগুলো করতে গেলে তো একটু সময় লাগে, তো রবিবার হলে তোদের ঠিক বানিয়ে দেব। আজ রবিবার, আজ আর মায়ের ছুটি নেই। মা যে এই কয়দিন ধরে আজ নয় কাল, কাল নয় পরশু, পরশু না রবিবার হবে, তো সেটা করে মা কদিন চালিয়ে দিয়েছে। আজ যে রবিবার, মা আর ছুটি নিতে পারবে না আজ কাল পরশুর থেকে। তো এই যে কোনো রকমভাবে বাড়িতে বানিয়ে দিলাম ম্যাগি। আমি কিন্তু অন্যরকম কোনো মেডিসিন কোনো কিছুই অ্যাড করলাম না। দেখতেই পেলে সামান্য একটু তোমার কি বলে এটাকে, চাউমিন মশলা আর একটু গরম মশলা দিয়েছি। চাউমিন মশলা থেকে চাউমিনে যেন মিট মশলাটা দিলে আমার কাছে বেটার লাগে, তবে মিট মশলাটা না মুদিখানার দোকানে পাওয়া যায়নি, তো ওই জন্য চাউমিন মশলাটাই নিয়ে এসেছে। তো অতটা টেস্টি হয়নি, তবে বাচ্চারা খাবে তো ঠিক আছে। তো দুজনকে ওই যে বানিয়ে দিয়ে আসলাম। আর এরই মাঝে তোমাদের দাদা ভাই এসেছে, তাকেও অল্প একটু দিয়েছিলাম। আর নিজেও সেখান থেকে 2 চামচ খেয়ে এই যে নিয়ে এসেছে আজকেও আবার দেশি চিকেন। তবে আগের দিন নিয়ে এসেছিল 1.5 কিলো, আর আজকে নিয়ে এসেছে 1 কিলো। আজকে পরিমাণটা একটু কম নিয়ে এসেছে, তবে আজকে স্কিন সহ নিয়ে এসেছে। জানো তো আমাদের বাড়িতে এখন স্কিন খাওয়ারই কেউই নেই। আগে তবুও তোমাদের দাদাভাই স্কিন খেত, আর এখন কেউ খেতে চায় না। আর আমি তো ছোটো থেকেই কোনো দিন স্কিন খেতে ভালোবাসি না। তো যাই হোক, যা এনেছে সেটা সেইভাবেই রান্না করব। আর এদিকে রান্নার গোছ গাছ হয়ে গেছে। এদিকে দেখো কড়াইটাকেও কিন্তু আমি মেজে ধুয়ে নিয়েছি। এদিকে চাল ভিজিয়ে রাখা হয়ে গেছে, এখন শুধু রান্নার বাকি। আর এই যে সমস্ত রকম মশলা বেটেছি, হাতেই কিন্তু বেটেছি আজকেও মশলাটা। তো সেটা আর তোমাদের সঙ্গে শ্যুট করা হয়নি। কি বলো তো, ওই যে মাঝে মাঝে এমন সময় হয় যেন একান্তে নিরিবিলি মনের মতো করে সময়টা নিজের মতো করে পেতে চায়, তো সেই সময়টাই তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না, এই আর কি। তো এর মধ্যে বেশ ঘন্টাখানিক চলে গেছে, মশলা করেছি। হাজব্যান্ড ওয়াইফ দুজনে বসে একটু নিজেদের কথা আলোচনা করেছি। কথা বলতে কি আর, ওই যে সংসারে কি লাগবে, কখন কোনটার প্রয়োজন, বাচ্চা দুটোর পরীক্ষা এসে গেছে, তাদেরকে কিভাবে মেনটেন করতে হবে, এই আর কি। তো যখনই আমরা ওরকম সময় পাই, দুজনে একান্তে কিন্তু নিলিবিলি বসে সেই সময়টা ভাগ করে নিই যে কাকে কোন সময় কোন দায়িত্বে থাকতে হবে। আর একার সংসার বুঝতেই তো পারছো, সেখানে তো আমাদের একাকেই ম্যানেজ করতে হবে। আর এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার এই যে দেশি চিকেনটা রান্নাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর দেখো এত সুন্দর কালার এসেছে। তবে তোমাদের দাদাভাই সেখানে খুব রাগারাগি করেছে যে এত তেল কেন দিয়েছো। তোমরা তখন দেখেছিলে, মানে প্রথম থেকে তো শ্যুট করিনি, আজকে কিন্তু আমার ঘরেতে তেল বাড়ান্ত ছিল, মানে যতটুকু ছিল বোতলে তার থেকেও আমি রেখে দিয়েছি যে একেবারে বোতলটাকে কুড়িয়ে কাড়িয়ে আমি রান্না করব না। তবুও সে বেচারা আমাকে এই দোষ দিচ্ছে যে আমি নাকি অত্যাধিক তেল দিয়ে ফেলেছি। কি বলতো, যদি স্কিন সহ কোনো মাংস রান্না করা হয় তাহলে কিন্তু সেখানে তেলের পরিমাণটা খুবই বেশি হয়ে যায়। আর স্কিন ছাড়া দেখবে মাংস রান্না করলে তখন কিন্তু তেলটা অতটাও বেরোয় না, তখন কিন্তু ওই বোতলের তেলটাই দিতে হয়। তো যাই হোক, ওইদিকে আমি এখন বসিয়ে এসেছি টক ডাল, তো সেটাকে আর তোমাদের সাথে শেয়ার করলাম না।
কুকারে একটা সিটি দিতে রেখে আসলাম টক ডালটা। আর এই যে তার ফাঁকে জামা কাপড় যেগুলো আমি উঠিয়ে রেখেছিলাম সেইগুলোকে এখন পাট করে নিই। এই জামা কাপড়গুলো যদি এখন আমি পাট করে না নিই তাহলে কী হবে বলো তো, আবারও যে জামা কাপড়গুলো ধুয়ে কেচে মেলে নিয়ে দিয়ে এসেছি সেইগুলো তো আরও গাদা হবে, তখন এই খাটের উপরটা না একেবারে জঙ্গল টাইপের লাগে। আর একটা জিনিস আমি খেয়াল করে দেখেছি, যখনই এরকম খাটের উপরে জঙ্গল করে রাখি তখনই বাড়িতে কেউ না কেউ আসে। তো সেটা থেকে ইগনোর করে নিজেকে বাঁচানোর উপায় আর কি, ডালটাকে সিদ্ধ বসিয়ে এসে এই যে এখন কাপড়গুলোকে ভাঁজ করে নিচ্ছি পাট পাট করে। তবে চলো এরই সাথে বলে রাখি, আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলে যেও না। আর নতুন বন্ধু যে আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো, ভিডিওটি দেখে ভালো লাগলে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। আর মসুর ডাল বসিয়েছিলাম, 2টো সিটি মেরেছে, গ্যাসটাকে অফ করে রেখে দিয়েছি। এবারে গিয়ে ডালটাকে ফোড়ন দিয়ে তারপরে গিয়ে স্নানটা সেরে নেব। স্নান তো কমপ্লিট হলো, চলো এরই মাঝে কতদিনের ভিডিওতে করা বেশ কিছু মিষ্টি মিষ্টি বন্ধুদের নাম নিয়ে নিই। মৌমিতার পরিবার, প্রিয় ভীষণ, মৌমিতা দত্ত, শ্রেয়া অ্যান্ড কিস ব্লগ, ফাল্গুনির রান্নাঘর, সৌরভ, অনিতা কিচেন থেকে অনিতা দিদি ভাই, ছোট্ট পাখি থেকে দিদি ভাই, আর কমেন্ট করেছিল সোমা গাঙ্গুলি দিদি ভাই। তো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ এত মিষ্টি মিষ্টি কমেন্ট করার জন্য। আর তোমাদের কাছে আশা রাখি এরকম মিষ্টি কমেন্টের। আর তোমাদের এই যে এক একটা মিষ্টি মিষ্টি কমেন্টই আমাকে মোটিভেট করে নতুন দিনের জন্য একটা ভিডিও শ্যুট করতে। আর এই তো চলে এসেছে এবারে ঠাকুর ঘরে। ঠাকুর ঘরের বাসনগুলোকে তো মেজে ধুয়ে নিয়েছি, এবার ঠাকুর ঘরটাকে মুছে তারপরে গিয়ে একেবারে ঠাকুর সেবাটা দিয়ে নেব। দিনের শুরু থেকেই শুধুমাত্র একটা মাথায় টেনশান করে যে কখন সংসারে সমস্ত কাজটা সেরে আমি এই যে ঠাকুর ঘরে এসে মনের মতো করে আমার ঠাকুরকে সেবা দেব। আর এই মুহূর্তটা যেন আমার কাছে অনেকটাই দামি। ভগবানের কাছে চাইবো কি আর, আমি ভগবানের কাছে এটাই চাই যে ভগবান তুমি নিজে ভালো থাকো, আমাদের সকলকে ভালো রাখো। আমি যেন তোমাদের এই যে আশীর্বাদটুকু প্রাপ্ত হই, আমি তোমাদেরকে ভালোবেসে, তোমাদেরকে আমি যদি ভালোবাসতে পারি তাহলে তোমরাও আমাকে ভালোবাসবে। ঠিক 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 টিকটিকিতেও কিন্তু ঠিক ঠিক দিয়ে দিল। আর এদিকে গোপুসোনাকে জল তুলসী দিলাম আর অন্যান্য ঠাকুরদের দিলাম ফুল জল। তো যাই হোক, এই যে এখন ঠাকুরকে আরতি দেখিয়ে নেব। আর এরই সাথে আমার সকল বন্ধুদেরকে জানাই রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা, যেহেতু আজকে ছিল রামনবমী। আর আজকে যে ভিডিওটি পোস্ট হবে গত পরের দিন হবে, তো আজকে হলো রাম বিজয়া দশমী। তো আমার সকল বন্ধুদেরকে জানাই রামনবমী এবং দশমীর আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। তাহলে চলো আজ আসি, আবারও দেখা হবে।